নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে আলোচনা করব যে বিষয়টি, সেটি হলো, দেখুন, আমরা সবাই পুরনো কয়েন সংগ্রহ করি বা আগের থেকেই আমাদের অনেকের কাছেই এই ধরনের কয়েন থাকে। আমাদের বাপ ঠাকুর দ্বারা, আমাদের পূর্বপুরুষরা যারা এইসব কয়েন রেখে যায়, বা আমরা নিজেরাও শখ করে কিছু কয়েন রাখি। তো সকলেই চাই যে এই ধরনের কয়েন আর নোটের মধ্য থেকে কোনো রেয়ার কয়েন থাকুক বা সেগুলো অনেক দামে বিক্রি করি, এরকম কিন্তু সবাই ভাবে। তো দেখুন, এই কয়েন আর নোটের ক্ষেত্রে কিছু নোট বা কিছু কয়েন যেগুলোর মিন্টেজ সংখ্যা, অর্থাৎ ভারতের যে মিন্ট মার্কগুলি কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, নাওডা, ভারতবর্ষে যেই 4টে মিন্ট মার্ক, এছাড়া ভারতের পয়সা বা নোট আরও অন্য কান্ট্রি থেকেও বানানো হয় যদি বাজারের চাহিদা পড়ে যায় কয়েনের তখন। তো এতগুলি মিন্ট মার্কে কয়েন যখন তৈরি করা হয় তখন কিন্তু কয়েনের সংখ্যা অনেক বেড়ে যায়। একটি কয়েন আপনি যখন আপনার কালেকশন থেকে বের করেন, সেই কয়েনগুলি যদি এই 4টে মিন্ট মার্কেই থাকে, তাহলে কিন্তু সেই কয়েনগুলি অ্যাভেলেবেল মাত্রায় পাওয়া যায় কয়েনের স্টলে, বা যারা কয়েন সংগ্রহ করে বেশি মাত্রায় লোকের কাছে কিন্তু তখন কয়েনগুলো সঞ্চিত থাকে। যদি কোথা থেকে এই ধরনের কয়েন আপনারা কিনতে চান, তখন কিন্তু সেগুলো অনেক অ্যাভেলেবেল পাবেন। 5 টাকা থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এরকম কিন্তু কয়েনের ভ্যালু হয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে রেয়ার কয়েন যখন আছে, রেয়ার কয়েন যখন বিক্রি হয়, তো সেটা জানতে হবে যে কোন কয়েনগুলি রেয়ার, কি কারণে। সেটা হচ্ছে কোনো একটি সালে যখন একটি কয়েন বা নোট মিন্টেজ করা হয়, এই ভারতবর্ষের যতগুলি মিন্ট আছে, যদি সেখানে শুধুমাত্র একটি মিন্টে কয়েনগুলো তৈরি হয়, যদি ক্যালকাটা মিন্টে তৈরি হয় কিংবা শুধু হায়দ্রাবাদ মিন্টে তৈরি হয়, আর বাকি যে মিন্ট মার্কগুলি সেগুলো যদি সেই সময়ে না তৈরি করে, তো তখন কিন্তু যে মিন্টে কয়েনটা তৈরি হচ্ছে এই 4টে মিন্ট মার্কের মধ্যে শুধুমাত্র একটি মিন্টে যখন কয়েনগুলি তৈরি হচ্ছে, সেই কয়েনগুলি কিন্তু তখন রেয়ার হয়ে যায়, কেননা তার উৎপাদন সংখ্যা কিন্তু কম। তো যারা কয়েন সংগ্রহ করে তারা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা সাল তারা কানেকশন করে। একটি কয়েনের ক্ষেত্রে ফার্স্ট সাল থেকে শুরু করে লাস্ট সাল পর্যন্ত যারা অ্যাকচুয়ালি সংগ্রহ করতে ভালোবাসে, তারা কিন্তু প্রত্যেকটি সালের কয়েন চায়। তো সেই অনুযায়ী তখন কিন্তু ওই একটি মিন্ট মার্কে থাকা কয়েনটি তখন কিন্তু সেটার দাম খুব বেশি হয়ে যায়। তো সেই কারণেই বলছি যে আমরা যারা কয়েন সংগ্রহ করি বা আমাদের কাছে আছে, প্রত্যেকটা কয়েন কিন্তু রেয়ার হয় না। কিন্তু এর জন্য আমাদের কখনো নিরাশা হওয়া উচিত না। এমনও কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু আজকের দিনে 200 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা, এরকম ধরনের কিছু কয়েন আছে। এই কয়েনগুলি আগামী 10 বছর, 20 বছর বাদে অত্যন্ত রেয়ার পর্যায়ে পৌঁছাবে। তো আমি বলতে চাই, আপনারা কোনো কয়েনই অবহেলা করবেন না। যে কোনো কয়েনই যখন শুরু হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় বা ভিক্টোরিয়া কুইন তৎকালীন সময়ে যে কয়েনগুলো তৈরি হয়েছিল, তখনকার দিনে কিন্তু সেই সমাজে কয়েনগুলির ভ্যালু কম ছিল। এগুলো সময়ের সাথে সাথে আজকের দিনে এই কয়েনগুলির সময়গুলো পেরিয়ে গেছে, তাই কিন্তু দাম হয়েছে। তো সুতরাং এখনকার সময় রিপাবলিক কয়েনের মধ্যে যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো মধ্যে যেগুলো রেয়ার বা যেগুলো ভ্যালুয়েবল কয়েন, সেগুলো কিন্তু আগামী দিনে আরো অনেক বেশি রেয়ার হবে। তাই বলছি যে কোন কোন কয়েনগুলি আপনারা আগামী দিনের জন্য রাখবেন, যেগুলো 10 থেকে 20 বছর বাদে আরো অনেক বেশি রেয়ার হবে।
তো তার সম্পর্কেই আজ এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আজকের এই কয়েনটির ক্ষেত্রে শুধুমাত্র 5 টাকা নিয়ে আমি আলোচনা করব। 5 টাকা কয়েনের ক্ষেত্রে কিছু স্মারক কয়েন আছে। 5 টাকা কয়েনের মোট 63 রকমের কয়েন আছে স্মারক কয়েন। এছাড়া আরো কিছু কয়েন আছে যেগুলো রিপাবলিক কয়েন বর্তমানে চলছে। আর এই সব ধরনের কয়েন কিন্তু আমাদের হাতে এগুলো লেনদেন হয় বর্তমানে। তো আসুন এবার দেখতে থাকি। আরেকটি কথা আমি বলতে চাই, আপনাদের প্রত্যেক ভিডিওতে আমি বলি যে যারা আমাকে হোয়াটসঅ্যাপে কয়েন এবং নোটের ছবি তুলে পাঠান ভ্যালু সার্চ করবার জন্য, তো আমি ভ্যালু চেক করার জন্য সামান্য কিছু চার্জ নিয়ে থাকি। আমার যে সময়টা লাগে শুধুমাত্র সেই সময়টুকুর মূল্য আপনাদের কাছে আমি চাই। আমি কিন্তু কোনো কয়েন বা নোটের রেজিস্ট্রেশন ফি চাই না, যেগুলো কিছু লোক আপনাদেরকে অনেককেই ফোন করেছে। যে জিনিসগুলো কিন্তু কিছু লোক করে থাকে, আপনাদের মধ্যে থাকা কিছু লোককে হয়তো অনেকেই ফোন করেছে এই ধরনের, যে ফোন করার পরে সে আপনার কাছে 10,000 টাকা রেজিস্ট্রেশন ফি চাইছে, তারপরে আপনার সেই নোটের দাম তারা 10 থেকে 12 লাখ টাকা দেবে। এই ধরনের কিন্তু অনেকেই ভুক্তভোগী হয়েছেন। তো আমি বলছি, আমি কিন্তু এই ধরনের কোনো রেজিস্ট্রেশন ফি আমি নিই না। আমি শুধুমাত্র কয়েনের ভ্যালুটা যাচাই করবার জন্য যে সময়টুকু আমার লাগে, কারণ এই করে তো আমার চলতে হয়, আপনাদেরকে এতটুকু উপকার করে আমার নিজেকেও চলতে হয়, নিজেকেও বাঁচতে হয়। সেই জন্য কিন্তু আমি সময়ের মূল্যটুকু চাইছি, এছাড়া কিন্তু আর কিছুই নয়। তো যারা বিশ্বাস করে আমাকে পে করতে পারবেন, শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপে কয়েনের ছবি তুলে পাঠাবেন বা নোটের ছবি তুলে পাঠাবেন। এবং কয়েন বা নোটের ছবি তুলে পাঠানোর সময় কয়েনের ফ্রন্ট সাইডে আপনারা ছবি তুলবেন, যে সাইডে সাল লেখা থাকবে এবং সালের নিচে মিন্ট মার্ক থাকে, সেটা কিন্তু আমাকে স্পষ্টভাবে বুঝতে হবে। এবং নোটের ক্ষেত্রেও তার যে গভর্নর থাকে সেটাও আমাকে বুঝতে হবে। কয়েনের সাল, মিন্ট মার্ক এবং নোটের গভর্নর, এটা যদি আমি বুঝতে না পারি তাহলে আপনাদেরকে সঠিক ভ্যালু আমি জানাতে পারবো না। সেই জন্য এই জিনিসগুলো ধ্যান রাখবেন। তো আসুন এবার ভিডিওটা দেখতে থাকি। তো যে কয়েনগুলি আমি আলোচনা করব, এইগুলো বর্তমান ভ্যালুয়েবল কয়েন, কিন্তু আগামী দিনে অত্যন্ত রেয়ার হবে। 8 ওয়ার্ল্ড তামিল কনফারেন্স শান্ত ত্রিভালুবার, এই যে কয়েনটি 5 টাকা, এই কয়েনটি 1995 সালে ইস্যু হয় মুম্বাই এবং নাওডা মিন্টে। এই বর্তমান ভ্যালু মুম্বাই মিন্টে 100 টাকা, নাওডা মিন্টে 200 টাকা। এগুলো কিন্তু একটু কম পাওয়া যায়, কিন্তু অনেকাংশেই পাওয়া যায়। এরপর ওয়ান 150th বার্থ অ্যানিভার্সারি অফ লোকমান্যা বাল গঙ্গাধর তিলক, এই যে কয়েনটি, এই কয়েনটির ক্ষেত্রে কিন্তু তিনটে ডিজাইন আছে। কপার নিকেলের কয়েন আছে দুটো, আর একটা আছে স্টেনলেস স্টিল। এটা কিন্তু একটি স্টিলের কয়েন। এই কয়েনটির বর্তমান ভ্যালু 150 টাকা। এবং বাল গঙ্গাধর তিলকজির ক্ষেত্রে যে কটাই কয়েন আছে, একটি কয়েনে তিলকজি লেখা, আরেকটি তিলক। তো এই কয়েনটির ক্ষেত্রে স্টিলের কয়েনটি এর ভ্যালু 150 টাকা। আগামী দিনে এই ধরনের কয়েন কিন্তু অত্যন্ত রেয়ার হবে। এরপর এই যে কয়েনটি দেখছেন 175 বার্থ অ্যানিভার্সারি অফ জামশেদজি নুসেরওয়ানজি টাটা, এই যে কয়েনটি, এটি নিকেল ব্রাসের কয়েন, ওজন 6 গ্রাম।
2015 সালে ইস্যু হয়েছিল। এই কয়েনটির ক্ষেত্রে হায়দ্রাবাদ এবং নাওদা মিন্টে যে কয়েনগুলি ইস্যু হয় এগুলি অনেকটাই ভ্যালুয়েবল কয়েন। বর্তমান সময়ে 200 টাকা করে এর ভ্যালু। আগামী 10 থেকে 20 বছরের মধ্যে এগুলি অত্যন্ত রেয়ার হবে। এই মিন্টের কয়েনগুলি কিন্তু খুব কম পাওয়া যায় এই কয়েনটির ক্ষেত্রে। এরপর এই যে কয়েনটি দেখছেন 125 বার্থ অ্যানিভার্সারি অফ প্রশান্ত চন্দ্র মহালানবিস, এই যে কয়েনটি ইস্যু হয়েছিল 2018 সালে। এটি নিকেল ব্রোঞ্জের কয়েন, ওজন 6 গ্রাম। শুধুমাত্র ক্যালকাটা মিন্টে এই কয়েনটি ইস্যু হয়। ভারতবর্ষের 4টে মিন্ট মার্কের মধ্যে শুধুমাত্র ক্যালকাটা মিন্ট মার্কে এই কয়েনটি ইস্যু হয়, যার কারণে কয়েনটি কিন্তু সম্পূর্ণ একটি ভ্যালুয়েবল কয়েন। একটি মিন্ট মার্কেই হয়েছে, অত্যন্ত ভ্যালুয়েবল কয়েন। আগামী দিনে অত্যন্ত রেয়ার হবে এই কয়েনটি। এরপর 5 টাকা কয়েনের ক্ষেত্রে যে কয়েনটির বিষয় না বললেই নয়, সেটিকে নিয়ে আলোচনা করব। এটি দেখছেন বর্তমানে রিপাবলিক কয়েন, বাজারে ব্যবহৃত যে কয়েন। 2004 সালের যে কয়েনগুলি, এই কয়েনটির ক্ষেত্রে হায়দ্রাবাদ এবং ক্যালকাটা মিন্ট। হায়দ্রাবাদের কয়েনটি বর্তমানের রেয়ার কয়েন, 750 টাকা ভ্যালু ইউএনসি কন্ডিশনে, এবং ক্যালকাটা মিন্টের যে কয়েনটি এর ভ্যালু 150 টাকা ইউএনসি কন্ডিশনে। তো এই কয়েনগুলো কিন্তু আগামী দিনে অত্যন্ত রেয়ার হবে। আপনারা যদি সংগ্রহ করেন এই কয়েনটির ক্ষেত্রে, তো 2004 সাল সংগ্রহ করবেন। 5 টাকা ডিজাইনের ক্ষেত্রে এই যে কয়েনটি আপনারা দেখছেন, 5 টাকা ক্রস চিহ্ন, শুধুমাত্র 2007 সালে ক্যালকাটা মিন্টে ইস্যু হয়। অন্য কোনো মিন্টে কিন্তু এটি ইস্যু করা হয়নি, যার কারণে কয়েনটি অত্যন্ত রেয়ার কয়েন। বর্তমানে এর ভ্যালু 600 টাকা, কিন্তু পাবলিকের ডিমান্ড থাকার কারণে অনেক সময় এগুলি 1000 থেকে 1200 টাকা, 2000 টাকা পর্যন্ত ভ্যালু হয়। তো এই ধরনের কয়েনগুলি কিন্তু আগামী দিনে ভ্যালুয়েবল হবে নিশ্চিত। তো আপনারা যারা কয়েন এখন থেকে সংগ্রহ করবেন তারা এই কয়েনগুলি সংগ্রহ করুন, আগামী দিনে লাভবান হবেন।